রাধে রাধে, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? সঙ্গীতার ঘরকন্যা আইটি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, যদি কোথাও ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে তো চলুন আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছেন যে তোমাদের দাদাভাই দেখুন ঘর ঝাড়াঝাড়ি করছে। আমি বললাম ঘর এখন ঝাড়তে হবে না, এসে দেখি ব্যাস শুরু হয়ে গেছে। তারপরে কথাটা বললাম, তো বলছে অনেক আলান্দু হয়ে গেছে। আলান্দু মানে মাকড়সার জাল, আমরা আলান্দু বলি, আমাদের এখানে সবাই আলান্দু বলে। তো এগুলো প্রচুর হয়ে গেছে। আমি কিন্তু কিছুদিন আগে পরিষ্কার করেছি, তা আবার হয়েছে। তো আমি বললাম ঠিক আছে, পরিষ্কার যখন করছে এই ঘরটাই করো, রান্নাঘরটা করতে হবে না। তারপরে কি করেছে, আবার দেখুন রান্নাঘরে চলে গেছে, কারণ আমি রান্নার কাজ করছিলাম আর আমার ঘর ঝাড়টা দেওয়া হয়ে গেছে। আরও এই যে নোংরা করছে, তো আমাকে আরও পরিষ্কার করতে হবে। তো যাই হোক করে দিচ্ছে, ভালো কথা। তো বললাম এদিকে দিক না দিতে এই কোনায় ওই কোনায়, তো যেগুলোতে দিচ্ছে ওগুলোতে আমার কোনো কাজ নেই। তো যাই হোক এগুলো করে তারপরে আবার ওই আর একটা ঘর আছে ওটাও করেছে। তো আমি বললাম এই যেখানকার ব্যাগগুলো আর টলিটা পেরে দিতে, কারণ টলিটা অনেক দিন থেকে ওখানে আছে। আমি বললাম ইঁদুরে কাটতে পারে, একটু দেখি, আর নোংরা হয়ে গেছে দেখুন, এই ব্যাগটা ধুয়ে দিতেই হবে। আর টলিটা তো একটা প্লাস্টিকের মধ্যে রাখা আছে, মানে প্লাস্টিক ব্যাগগুলো ওটার সাথে যে থাকে, তো ওটার মধ্যেই রেখে দিয়েছি। তো ওটা পেরে দিচ্ছি, তো বলছে ইঁদুরে কাটেনি। তাই আমি বললাম তাও পেরে দাও দেখি নোংরা হলে, তো সেই নোংরাগুলো একটু ঝেড়ে টেড়ে দিয়ে পরিষ্কার করে দিই। তো তারপরে এই যে পেরে দিচ্ছে, তো বললো ধরো, অনেকটা ভারী কিন্তু ওটার ভিতরে আরও একটা ছোটো টলি আছে। তো ভেবেছিলাম ব্যাঙ্গালোর এবার যাওয়া হবে, তো ওই জন্য এটা অর্ডার দিয়ে নেওয়া হয়েছে, কিন্তু শেষমেশ তো যাওয়া হলো না, টাকা তো জোগাড়ই হয়নি ছেলের চিকিৎসার জন্য। তো এখানে এই যে আমি ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ইঁদুর কাটেনি, প্রচণ্ড ভয় ছিল, এতগুলো টাকা দিয়ে নিয়ে আবার যদি ইঁদুর কাটে তাহলে আমাদের অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক এই যে ঝেড়ে টেড়ে এখন রেখে দিচ্ছি, স্নান টান করে যাব পুজো দিতে। তো তার আগে কি হয়েছে, মানে স্নান করে যখন সিঁদুর পরতে গেলাম, তো মানে কি বলবো, টিপ পরতে যেয়ে সমস্ত সিঁদুরের কোটোটা একদম গোটাটা গড়িয়ে পড়ে গেছে। অনেক বড় আজকে অঘটন হয়ে গেছে। আর ভয় পাচ্ছিলাম আপনাদের দাদাভাই তো নদীতে স্নান করতে গেছে, কোনো যদি অঘটন হয়ে যায়। আর পুজো দিতে বসে এই দেখুন একটা কাণ্ড, এত বড় একটা তরমুজ, এটা হয়েছে হলুদ রঙের। তো আমি জীবনে কোনো দিনও দেখিনি হলুদ রঙের তরমুজ। তো ও মানে অবাক হয়ে গেছে, প্রথমে কাটছি তারপরে দেখছি এরকম রং বেরোচ্ছে, তখন আমি ভাবলাম কি হয়তো পচে টচে গেছে নাকি, তো আবার মিডিল থেকে কেটে দিয়েছি। কাটতেই যাচ্ছি তো দেখি কি সম্পূর্ণটাই হলুদ। তো আপনাদের দাদাভাই আসলো, ওকে বললাম, তো ও বলছে কি এটার রঙটাই হলুদ, ও জানে, দেখেছে, তারপরে নিয়ে এসেছে। আমি তো অবাক। আর এখানে গোপালের স্নান টান করে গোপালকে আসনে বসিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি। প্রথমে তো ভেবেছিলাম যে আমি পুজো করছি, আজকে কোনো কিছু আজকে শেয়ার করব না। তো ওই জন্য গোপালকে স্নান করিয়েছি। আজকে শুক্রবারের ব্লগটা দিচ্ছি, তো যেহেতু পরের দিন ওরকম করেই দিই। তো বৃহস্পতিবার পর্যন্ত চন্দনযাত্রা, মানে 30 তারিখ পর্যন্ত ছিল, ওদিন দিয়ে তারপরে শেষ। তো বৃহস্পতিবার চলে গেছে, তো শুক্রবারের দিনে আবার গোপালকে স্নান করিয়ে দিয়ে চন্দন টন্দন সব উঠিয়ে দিলাম। তো এখন আজকে নর্মালভাবেই আছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে পুজো দিলাম। তো গোপালকে যে স্নান করালাম, আমি আজকে একদম ব্লগ করার মুডে ছিলাম না, যে করবো না ভেবেছিলাম। তো টুকটাক যখন যেখানে মনটা চাচ্ছিল একটু একটু করে করছিলাম। তো গোপালকে স্নান টান করানোর পর যখন প্রসাদ আমি বাড়বো ভগবানের জন্য তৈরি করছিলাম, ব্যাস তরমুজটা দেখি বানাতে গিয়ে ওরকম, তখনই ওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে নিয়ে ভাবলাম যে যেহেতু আমি করেই ফেলেছি ব্লগটা শুরু, তো ওই জন্য ভাবলাম যে না, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি কীভাবে পুজো দিচ্ছি। তো আজকে জীবনে প্রথম দেখলাম হলুদ রঙের তরমুজ। আর এই যে গোপালকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। পুজো দেওয়ার পর তারপর তো আর সারাদিন ব্লগ করিনি। তারপর এটা হচ্ছে পরের দিনের ব্লগ, মানে আজকেরই ব্লগ। আজকে এইটুকু তোমাদের সাথে শেয়ার করে আমি এটা তোমাদের জন্য পোস্ট করব। তো সকাল সকাল আমি কিন্তু প্রথমে উঠিনি, আপনাদের দাদাভাই উঠে সিঙ্গাড়া সবজি টবজি তৈরি করেছে। আর এখানে আমি এই যে পরে উঠে মানে ওভেনটা পরিষ্কার করলাম। আর আজকে ঘর দৌড় একদম ঝাড় কিচ্ছু দিইনি, শুধু রান্নাঘরটা ঝাড়ু দিয়ে এই যে কাজে লেগে পড়েছি।
কারণ এখন তো হচ্ছে উনি এখন সকালবেলার খাওয়া দাওয়াটা করবে, তো ওই জন্য এই যে সকালের খাওয়া দাওয়াটা আর খালি কয়েকটা মিনিটের মধ্যে আমি কীভাবে কাজ করলাম, একদম ঘন্টা খানেকের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি আর একদম 3 পদের তরকারি রান্না করে ফেলেছি। তো আজকে মানে হাটের দিন করে হাত এত চলে না, মানে বলে বোঝাতে পারবো না। আর নর্মাল দিনগুলোতে যে আপনাদের দাদাভাই বাড়িতে থাকে সেদিন আমার হাত চলে না, পা চলে না, শরীর চলে না, কিচ্ছু চলে না। মানে লোকটা তো বাড়িতে আছে, দিতে সুস্থে তো খাওয়া দাওয়া হবেই। আজকে দেখুন একদম এদিকে রুটি বানাচ্ছি, এদিকে চা বানাচ্ছি, আবার এদিকে খেতেও দেবো ওদেরকে, আবার এদিকে রান্না টান্না সব কমপ্লিট করে নেবো। তার সাথে করবো কি, ঘর দোর ঝাঁটা দিয়ে বিছানা গুছিয়ে তারপর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে হাটেও পাঠিয়ে দেবো। তো ভাবুন তো, একটা নারী যখন কোনো কিছু তাড়াহুড়োর মধ্যে থাকে তখন আমরা একটু সামান্য টাইমের মধ্যে কত কিছুই না করতে পারি। মানে জীবনটা এমন গতিতে যায়, মানে বোঝানো যায় না। মানে বোঝা যায় মানে কি বলুন তো, এই টাইমের মধ্যে আমাকে এই জিনিসটা সম্পূর্ণ করতেই হবে, নয়তো বিপদ আছে। মানে বিপদের আভাস পেলেই আমরা সব কিছু দেখবেন তাড়াতাড়ি করে ফেলি। তো এদিকে তো ওদেরকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম, রুটি আর চা খেলো, আর ছেলে রুটি খেলো আর ওই সিঙ্গারা সবজি দিয়ে ওই রুটিটা খেলো। আর এখানে চাল কুমড়োটা এদিকে রান্না করছি, একটু ভাজা ভাজা মাখা মাখা করবো। আর ওই কড়াইয়ে ডালটা হয়ে গেছে, ওটা ফোড়নও দেওয়া হয়ে গেছে, ওইটাও এখন নামিয়ে ফেলবো। তো চটজলদি কাজগুলো যে কোন দিক দিয়ে হয়ে যায় এত স্মার্টলিভাবে আমি বুঝতেই পারি না। যখন মানে কাজে মনটা থাকলে না কোনো কিছুর অভাব হয় না। অভাব মানে কি, কাজে মন থাকলে মনটা বলে না করতেই হবে আমাকে, এই টাইমের মধ্যে বসে থাকলে হবে না। আর হ্যাঁ, কাজ করতে করতে যদি মোবাইল খোঁচানো পড়ে তাহলে তো কাজে অত্যন্ত দেরি হয়। তো এদিকে রান্না চাপিয়ে দিয়ে আর এই যে বিছানাটা তুলতে চলে এসেছি। বিছানাটা তো তুললাম, এদিকে যে আগে বালিশগুলো গুছিয়ে নিচ্ছি, তারপর ক্যাথা ট্যাথাগুলো গুছাবো। আজকে ক্যাথা গায়ে দেওয়ার প্রয়োজন পড়েনি, কারণ আজকে রাত্রিবেলাটা একটু গরম ছিল আর ওই 2 দিন একটু বৃষ্টি হয়েছে, তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছিল। ফ্যানটা জোরে চালালে ঠান্ডা করছিল। তো ফ্যান তো আপনাদের দাদাভাই তো সারা রাত চালাবে, একটু হলেও চালাবে। আর আমার তো মানে বেশিক্ষণ হয়ে যাওয়ার পর শরীর ঠান্ডা হয়ে গেলে আমার আর দরকার পড়ে না। তো ওই যে ক্যাথা গায়ে দিয়ে তারপর ঘুমাই। আবার আমার ছেলেরও সেটাই, মানে একটুতেই ওরও যখন প্রচণ্ড শরীরটা ঠান্ডা হয়ে যায় হাওয়া খেতে খেতে, তারপরে একটু ক্যাথার দরকার পড়ে। আর বাচ্চা মানুষ তো মশারির চারপাশ দিয়ে ক্যাথা দিয়ে রাখি, যাতে মশারিতে হাত পরে যে মশাগুলো না কামড় দেয়। আর মশা কিন্তু আমাদেরকে ধরে না, আমার ছেলেকেই শুধু মশা ধরে। এত মশা কামড় দেয়, মানে বাচ্চা মানুষ তো, যারা হয়তো বাচ্চা মানুষ তাদেরকে হয়তো মনে হয় সব থেকে বেশি মশা টশা বেশি ধরে, ওকে ছোটোবেলার থেকেই খুবই মশা কামড় দেয়। তো এই রান্না টান্না ওদিকে সব কমপ্লিট করে এখানে এখন আসলাম ঘরগুলো ঝাড় দিতে। তো যেহেতু আপনাদের দাদাভাই আজকে হাটে চলে যাবে, আমাকে তো এগুলো কাজ করতেই হবে, কারণ পুরুষ মানুষ বাড়ি থেকে বের হয়ে যাবে, তার আগে আমাকে ঘরদর পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। বাসি ঘরে কি আর কোথাও যেতে দেওয়া যায় বলুন? আজকে মানে মস্ত বড় একটা ভুল ধরতে গেলে এটা আমার, যে আগে আমি ঘর ঝাড়ু দিইনি, আগে রান্নাটা করে নেওয়া। রান্নাটা না করলেও না, তখন না খেয়ে যেতে হবে। তো যাই হোক, যাই করে ভগবান ভালোর জন্য করে, যেটা হোক যেই কাজটাই হোক আগে হয়ে যাচ্ছে। কিন্তু ও বাসি ঘরে তো আর বাড়ির থেকে বেরোচ্ছে না, এটাই আমার কাছে অনেক। আর কালকে আমার হাতে এত বড় একটা ভুল হয়ে গেছে যে সিঁদুর পরতে পরতে সিঁদুর পড়ে গেছে। তো আমি তো সব ঘটনা ঘটলে প্রচণ্ড ভয় পেয়ে যাই। তো যাই হোক, কোনো কিছু হয়নি, কালকে দিনটা ভালোভাবে চলে গেছে। আর এই যে রান্না হয়ে গেছে, তো খেতে দিয়েছি আপনাদের দাদাভাইকে। একটা সিঙ্গারা সবজি একটুখানি বেঁচে গেছিলো, ও রেখে দিয়েছে, ও মানে বেঁচে গেলে রাখবে, ও খাবে। তো যাই হোক, এই যে 3 পদের সবজি আমি যেটা রান্না করেছি, আর এই যে ইনি বেরিয়ে পড়লো, প্রচণ্ড কিন্তু মানে রোদ দিচ্ছে। তা আমি এখানে দাঁড়িয়ে আছি, ও জিনিসগুলো উঠিয়ে নিল। আর আমি এই ব্যাগটা এনে দিলাম, এটাতে গজা আছে। তো বললো এটা সরাতে, ওখানে বসাবে হচ্ছে সিঙ্গারা আর সবজিগুলো। তো আমি ওকে বলছি, আমি প্রথমে বুঝতে পারিনি ও কী সরাতে বললো, তারপরে ওটা সরাতে বললো, তো আমি হাতে নিলাম, এখন ও নিয়ে রেখে দেবে। তা যেহেতু এখানে প্রচণ্ড গরম, আমি একটু ছাওয়ার দিকে যাব। আর আপনাদের দাদাভাই এখন আস্তে আস্তে ভ্যানটা বেঁধে নিল, মানে কি এগুলো বসিয়ে নিল না, এগুলো সব ঠিকঠাক করে একটু বেঁধে নিজ নিজ জায়গায় বসাবে, যাতে ভ্যানটা যখন নিয়ে যাবে জিনিসগুলো নড়চড় হয়ে নষ্ট না হয়ে যায়। তো যাই হোক, আমি এখন ওদিকে একটু ছাওয়ার দিকে যাই আর তোমাদেরকে দেখাবো আমাদের এই বাড়ির চারপাশ দিয়ে, বাড়ির আনাচে কানাচে কোনায় সব জায়গায় ঘ্যাটকলের পাতা। তোমরা তো ঘ্যাটকল বলো, আমরা ঘ্যাটকল বলি না, আমরা বলি চামকচু। তো এই দেখো এইটুকু জায়গার মধ্যে কতটা হয়েছে। আবার তার একটুখানি জায়গায় আরও মানে প্রচুর আছে, প্রচুর, মানে আমরা না খেয়ে শেষ করতে পারি না। আর বলে না, বাড়ির গরু বলে কাঞ্চির ঘাস খায় না, কথায় আছে। তো আমরা হলো সেরকম বাড়ির জিনিস প্রতিদিন আমরা খেতে ভালোবাসি না। যারা দেখবেন পায় না তারা খোঁজে, আর আমরা পাই, আমরা খুঁজি না। তো ওরকম হয়েছে কথাটা, বাড়ির গরু কাঞ্চির ঘাস খায় না। তো যাই হোক, এই যে আমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, এখন
উনি চলে যাবে, ছেলে আজকে নাই, হাওয়া হয়ে গেছে, খেলাধুলা করছে মনে হয়, ঠেলে দেওয়ার কথা ভুলে গেছে। তো বেরিয়ে পড়লো, আমি ভ্যানটা ঠেলে দিই। তো আজকে নতুন ব্লগটা এখানেই শেষ করছি, পরে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ছোট্ট ব্লগের সাথে। তো টাটা, রাধে রাধে।